আসসালামু আলাইকুম। তো আজকে অনেকদিন পর বিকালবেলা বের হইলাম একটা শ্যুট নেওয়ার জন্য, ছোটখাটো। লগে আমার মামাতো ভাই আছে আর আমার খালাতো ভাই। ও চট্টগ্রাম থাকে, ওর পরীক্ষা শেষ করে আসছে কয়দিনের জন্য বেড়ানোর জন্য। আর ও ঢাকা ওয়াইফাই এর কাজ করে, ওইখান থেকে দেশে আসলো। আচ্ছা, নেটে যাই হোক, একটা হইলে হয়েছে। তো ও আবার চলে যাবে পরশুদিন, ওর সময় শেষ। আর আমি চট্টগ্রাম যাব কিছুদিন, আশা করি আমিও পরশুদিন চলে যাব। আর আমার যাওয়ার পর আমি চট্টগ্রাম থেকে আবার ফেরিবোট যাব, ওইখানে আমার কাজ আছে, কাজ শেষ করে আবার সোজা নোয়াখালীতে আসবো। তো এই জন্য আমি, আচ্ছা এটা ধরো তো তোমরা, হাতের এটা নাও। তো আমি হুম তো আসলে মানে ওরা আসলে দেশগ্রাম একটু বেশি ঘোরা হয়, কারণ ওরা যদি আবার চলে যায় আমিও চলে যাই, তাহলে দেশগ্রাম আর আমাদের ঘোরা হয় না। কারণ সব এলাকার ভাই ব্রাদার, এটা হচ্ছে না, আমার ওটা আমার পরিচয় করে দিন। আপন খালতো ভাই, কিন্তু এটা এটা আমি আপন মামাতো ভাই, আর এটা আমার আপন খালাতো ভাই। ওদেরকে কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি ভাই, ওরা হঠাৎ করে এত লম্বা হয়ে গেছে, মানে এখন আমার সমান। আমার কচুটা ওটা আমার সমান হয়ে গেছে ভাই, বলার ভাই। আচ্ছা নিশান, নিশান একটা কথা কও, তুমি কোন ক্লাসে পড়ো ওটা বলো তো সবাই। ও অনেক শর্মায়, আসলে জানি না ও কি সামনে বিয়ে শাদী করবো মনে হয়। আসলে এত শর্মাইলে জীবনে হোর বাইতে কোনো কিছু করা যায়। সমস্যা নেই, নো প্রবলেম, আসো আমরা তো ওইদিকে যাবো, ওরা আগে দিয়ে এমনি। তো ও দাদার বাড়িতে যাবে, আমি যাচ্ছি। আমি ভাত খেয়েছি, হরান হয়ে গেছে, ঠিক মতন হাঁটতেও পারি না, এত টাকা। আর দুপুরবেলা যদি ভাত খাই, যদি ঘুমাইতে না পারি, তাহলে শরীরটা অনেক খারাপ লেগে যায়। তো চোখ ওই আমার মামাতো খালাতো ভাই ও চলে যাচ্ছে নাকি, ওর থেকে নাকি খারাপ লাগতেছে, লুঙ্গি পড়ছে এই জন্য। ওর কি হচ্ছে, পাগলামি তোর সাথে চলে আয়, আমি যেমন। তো এটা আমাদের গ্রাম, রাস্তাঘাট অনেক ভাঙা, আর এটা অনেক পুরানো রাস্তা, অনেক বছর হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাফেরা করি, এখানে কিন্তু আবার আমাদের মেইন বাজার যেটা, ওটাতেও যাওয়া যায়। হুম এখানে আমরা ছোটবেলা থেকে মানে আড্ডা দিতে দিতে এসব জায়গায় বড় হইলাম। তো রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ। আপনারা যেখান থেকে দেখবেন হয়তো বুঝতে পারবেন যে রাস্তাঘাটের পরিস্থিতি এত খারাপ। হুম তারপর হাঁটতে ভালো লাগে, মাঝে মধ্যে ঠান্ডা পাওয়া যায় না, তাহলে প্রচন্ড রোদ এই 2 দিন 3 দিন। আর আমাদের দেশের মধ্যে কারণটা যে অবস্থা করতেছে বা বিশ্বজিকর বলার বাইরে, কারণে এত যাওয়া যায়। এই দেখেন ছোট্ট একটা পুকুর, এখানে কিন্তু মানে ব্যবহার করা হয় কম। ছোটখাটো অনেকই পুকুর আছে এরকম, যা হয়তো কেউ মাছ চাষ করে, কেউ হয়তো ইয়ে করে। বেটা আমরা কিন্তু এখন আমার বাসার থেকে কিন্তু অনেক দূরে চলে আসলাম। হুম আবার আমি চলে যাব, আমার 2-3 দিন অনেক ব্যস্ততা থাকবে, 2-3 দিন হয়তো ভিডিও না দিতে পারি। কারণ ব্যস্ত থাকলে কোনো ভিডিওই দেওয়া যায় না, সব সময় বিজি থাকলে তো জানেন তো, ভিডিও দেওয়া যায় না, দূরাদূরি করা লাগে। তো পরশুদিন কিন্তু আমি আবার ইতিমধ্যে নোয়াখালী আলিজেন্টারে ঘুরতে গেলাম। ওইখানে অনেক দূরে, ঈদটা টাইম তো অনেক ভাড়া নিয়ে গেছে, তাই ঘুরছি কিন্তু ভাই, আনন্দ করছি। হম আনন্দ করার পর আজকে আবার যাইতে চাইছিলাম অন্য একটা জায়গায়, যাইতে পারি নাই। এই যে রোদ, এই রোদে মাথা টাথা ঘুরে যায়, এই জন্য যাই নাই। তো নিশান ও চলে গেছে কি লিগা? হম আচ্ছা, ও পাগল মানুষ ও, আর ও এখন গেমে খেলতে খেলতে পুরাই বেঁধিছে, কাশকি খেয়েছে। ওই দেখেন আমাদের মুরব্বীর হাতে তাল, আমাদের মুরব্বীর তাল নিয়ে হাঁটতেছে। আসলে দেশে কিন্তু তাল, ওই দিনকে বাজারে খাইলাম, একটা তাল 20 টাকা করে নিয়ে গেছে। তালের যে দাম। হম ও 2 নিচে মনে হয় তালটা এখন। এই তো আমাদের বাড়ির সামনে, তাও কান্দিরা। তো আমি হাঁটতেছি অনেকক্ষণ ধরেই, আমার অনেক ভালো লাগতেছে, আবার পরিটা দেখে আমার গোসল করতে ইচ্ছে করতেছে। ওই দেখেন একটা ছেলে গোসল করতেছে, আমার ফিলিংস নিতেছে আর কি। পানিতে থাকলে সদে উঠতে মন চায় না, যে পানিগুলো এত ঠান্ডা হয়ে গেছে। ঈশান তোমার অনুভূতি কি ভাই? তুমি আজকে আমার সাথে বলকে আসতেছো আমার, হ্যাঁ, তুমি তুমি কিছু বলো ভাইয়া। ভাই আমার সৌভাগ্য যে আমি তোমার ব্লগে আসছি, আমার এত বড় সৌভাগ্য। হম বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবের ব্লগে আসি, তোমার ব্লগে আসছি, আমার এত আচ্ছা, তো বড় সৌভাগ্য। আচ্ছা, ওই কিন্তু একটা কথা কই ভাই,
মানুষের দৌড়ে কিন্তু বড় হয় না, দৌড়িয়ে কখনো মানুষ বড় হয় না, আস্তে আস্তে সফলতা দেখা পায়। তো আমি ছোট থেকে যখন একটা ভিডিও করছি, আমার একটা ভিডিও ইউটিউবে, হ্যাঁ, প্রচুর পরিমাণ ভিউজ, ওই থেকেই আমার একটা ইচ্ছা জাগে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, ছোটখাটো ভিডিও ছাড়বো। তো ও এখন কিন্তু যেসব ধরনের কথাগুলো বলছে ও কিন্তু ও ইগনোর করতেছে, মানে ইগনোর বলতে কি ভাই, ও আমাকে ইনসাল্ট করতেছে। তো সমস্যা না ভাই, আপনাদের দোয়া ভালোবাসা পাইলে একদিন আমি বহুত কিছু বড় কিছু হয়ে যাব। তখন এই আমার মামাতো ভাই, খালাতো ভাই, আত্মীয়স্বজন যারা যেখান থেকে আমাকে পাগল ছাগল যাই কিছু বলক না কেন, দিন শেষে কিন্তু ওরা আফসোস করবে, আফসোসটা করবেই। আমি শিওর ওরা আফসোস করবে কি, যে ও আসলে ওরা আমরা কত ইগনোর করছি, আর আজকে ও একজন কন্টেন্ট সফল ইউটিউবার হয়ে গেছে। হুম। তো মানুষ কিন্তু দৌড়িয়ে বড় কিছু হয় না, ছোট থেকে পরিশ্রম করতে করতে যে বড় কিছু করে। তো সেম আমিও, আমার লাইফটা আমি চাই যে হাজার লোকে হাজার কথা বলক, আমি কোনো কথা কান না দিয়ে আমি আমার মতো করে চলি। হুম। তো আমি এগুলা কোনো কিছুই মনে করি না। তো একদিন সফলতা দেখা পাবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো দেখেন এলাকাটা ঘুরে দেখাই, এটা কিন্তু 3 রাস্তার মোড় এখানে। আপনার এটা দিয়ে কিন্তু আমাদের দুইটা বাজার আছে, একটা কালামুন্সি আর একটা আব্দুল্লাহ মিয়ার হাট। তো এটা দিয়ে আব্দুল্লাহ মিয়ার হাট যাওয়া যায়, আবার এই রাস্তাটা দিয়ে কিন্তু কালামুন্সি যাওয়া যায়। তো এখান থেকে আপনি চিটাগাং যেতে পারবেন। হ্যাঁ, এখানে মেন বাজারে উঠলে এখান থেকে ডাইরেক্ট গাড়ি পাবেন চট্টগ্রামের, ঢাকা, চিটাং, এখান দিয়ে এই রাস্তাগুলো দিয়ে সব জায়গায় যাওয়া যায়। দেখেন কতটা সৌন্দর্য, মানে একদম নীরব, কোনো গাড়ি ঘোড়া চলে না এদিকে, একদম ঠান্ডা।